ভগবত ভক্তজন, আমাদের আলোচ্য বিষয় কঠোপনিষদ প্রথম অধ্যায়ের দ্বিতীয়া বল্লী। তৎপূর্বে আমরা এই উপনিষদের শান্তিমন্ত্র পাঠ করব। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ওম নমো ভগবতে বৈবস্বতায় মৃত্যবে ব্রহ্মবিদ্যাচার্যায় নচিকেতসে চ। আমরা ৬ নম্বর এই দ্বিতীয়া বল্লীর ৬ নম্বর মন্ত্র থেকে সমবেতভাবে পাঠ করব। অথ কঠোপনিষদ প্রারভ্যতে ন সাম্পরায় প্রতিভাতি বালম প্রমাদ্যন্তং বিত্তমোহেন মূঢ়াম। অয়ং লোকো নাস্তি পর ইতি মানি পুনঃ পুনর্বশম আপদ্যতে মে। শ্রবণায়াপি বহুবীর্যো ন লভ্যঃ শৃण्वन्तोऽपि बहवो यां न विद्युः। आश्चर्यवक्ता कुशलस्य लब्धा आश्चर्यज्ञाता कुशलानुशिष्टः। न नरेण वरेण प्रोक्त एषा सुविज्ञेयो बहुधा चिन्तमानः। अनन्यप्रोक्ते गतिरत्र नास्ति अणीयानियतर्क मनोप्रमाणा। नैषा तर्केण मतिरापणीया प्रोक्तान्येनैव सुज्ञानाय प्रेष्ठ। यां त्वमापः सत्यधृतिर्वतासि ताद्रिं न भूयान् नचिकेतः प्रष्टा। नैषा तर्केण मतिरापणीया प्रोक्तान्येनैव सुज्ञानाय प्रेष्ठः। यां त्वमापः सत्यधृतिर्वतासि ताद्रिं न भूयान् नचिकेतः प्रष्टा।
পূর্বে বলা হয়েছিল যে প্রাকৃত বুদ্ধি সম্পন্ন মনুষ্যের দ্বারা এই তত্ত্ব যদি উপদিষ্ট হয় তাহলে সেটা তার দ্বারা সম্যক জ্ঞান হতে পারে। কিন্তু যিনি অভেদদর্শী আচার্য তার দ্বারা যদি যুক্ত হয় তাহলে পর এই বিষয়ে আর কোনো সংশয় থাকে না বা সংসার গতি লাভ হয় না। কেননা এই আত্মা অত্যন্ত সূক্ষ্মতম এবং এটা তর্কেরও বিষয় নয়, কেবল তর্কের দ্বারা একে জানা যায় না। এখন এই 9 নম্বর মন্ত্রে যমরাজ বলছেন নচিকেতাকে, নৈষা তর্কে নমতিরাপনেয়া প্রোক্তান্যে নৈব সুজ্ঞানায় প্রেষ্ঠ ইয়াং তমাপঃ সত্যধৃতির্বতাসি ত্বাদ্রিং ন ভূয়ান নচিকেতা প্রষ্টা। এখন আত্মজ্ঞানের উপায় বলার জন্য উপক্রম করছেন যমরাজ। ইদানীম আত্মজ্ঞানোপায়ং বক্তুম উপক্রমতে। এখনই ভাষ্য বলছি না, কিন্তু ভাষ্যটা যখন বলবো তখন বলে দেব। এখন বর্তমানে ওই আত্মজ্ঞান লাভ করার যে উপায়, সেই উপায়টা বলার জন্য মানে উপক্রম তৈরি হচ্ছে। যমরাজ নচিকেতাকে সম্বোধন করছেন প্রেষ্ঠ। হে প্রেষ্ঠ মানে হে প্রিয়তম। মানে যমরাজ তার শিষ্যকে এত ভালো লেগে গিয়েছে, তাকে প্রিয়তম বলে সম্বোধন করছে। আসলে সদ্গুরু তিনি শিষ্যকে যখনই সম্বোধন করেন, কখনো উপনিষদে আমরা দেখেছি হে সৌম্য, মানে তুমি দেখতে খুব সুন্দর। শরীর অনেক সময় শিষ্যের কুৎসিত হতে পারে, কিন্তু মনটি সুন্দর। গুরু মনের বিচার করে। সম্বোধনের দ্বারা শিষ্যের উৎসাহ জাগবে গুরুর কথা শোনার জন্য। এটা তো শিষ্যকে প্রশংসা করা হয়ে যাচ্ছে কিনা। এখানে বললেন প্রেষ্ঠ, হে প্রেষ্ঠ মানে হে প্রিয়তম। তাং ইয়াং আপহ, তুমি যে মতি লাভ করেছ মানে আত্মবুদ্ধি, এখনো উপদেশ তো দেন নাই, কিন্তু কিছুক্ষণ পরেই যমরাজ শিষ্যকে মানে নচিকেতাকে আত্মবুদ্ধি প্রদান করবেন। এখনো করেন নাই, না করলেও কিছুক্ষণের মধ্যেই তো তুমি প্রাপ্ত হয়ে যাবে। এই জিনিসটা আমরা একাদশ অধ্যায়েও দেখতে পাই গীতার মধ্যে। সেখানে ভগবান অর্জুনের যখন সেই বিশ্বরূপ দেখার ইচ্ছা হলো, তখন সেটা তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন। কি প্রার্থনা করেছিলেন? মন্যসে যদি তৎসখ্যং ময়া দ্রষ্টুম ইতি প্রভো যোগেশ্বর ততো মে তং দর্শয়াত্মানমভ্যয়। কিন্তু অর্জুন তো চর্মচক্ষু দ্বারা দেখতে পাবে না সে বিশ্বরূপ, তাকে তো দিব্য দৃষ্টি দিতে হবে, দিব্য চক্ষু দিতে হবে। দিব্য চক্ষু দেবার আগেই ভগবান বলতে আরম্ভ করে দিলেন, পশ্চিমে পার্থরূপাণি শতশোথ সহস্রশ নানা বিধানি দিব্যানি নানা বর্ণাকৃতি। কিন্তু এখন তো দিব্য দৃষ্টি দেন না, তিনি কি করে দেখবেন? তার মানে ভগবান কিছুক্ষণের মধ্যেই তোমাকে দিব্য দৃষ্টি দেবেন এবং তুমি এইগুলি দেখতে পাবে।
তারপরে এইগুলি বলার পরে যে তুমি এইগুলি দেখো এই দেখতে পাবে। তারপরে কয়েকটা শ্লোকে পরে বলছেন ন তু মাং সক্কসে দ্রষ্টুম অনেনৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্যমে যোগমস্য। কিন্তু তার আগে তো বলে দিলেন এইটা দেখো পশ্যমে পার্থ রূপাণী, এটা তার আগের শ্লোক। হ্যাঁ, ঠিক সেরকমভাবে যমরাজ এখনও তাকে আত্মবুদ্ধি প্রদান করেননি, কিন্তু কিছুক্ষণের মধ্যে তাকে দেবেন। ধরে নাও তুমি পেয়েই গেছো। হ্যাঁ, কাজেই নৈশা ন যোগ এসা। হ্যাঁ, মূল মন্ত্রটা দেখো, নৈশা মানে ন যোগ এসা তর্কেন মতি আপনেয়া। মতি বিসর্গ হবে আপনেয়া। মতি মানে বুদ্ধি, বুদ্ধিটা স্ত্রীলিঙ্গ বলে এসা, এসা মতি। পুংলিঙ্গ হলে এস হতো। হ্যাঁ, আর মতি স্ত্রীলিঙ্গ বলে এসা মতি আপনেয়া। প্রোক্তানি অনন্যৈব সুজ্ঞানায় স্পৃষ্ট ইয়ং তম আপহ। 3 নম্বর লাইনে আছে ইয়ং তম আপহ সত্য ধৃতির বতাসি। ইয়ং তম আপ, যেটা তুমি আমার কাছে প্রাপ্ত হয়েছ, মানে এখনো জ্ঞান নাই কিন্তু কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবে। এই জন্য ভবিষ্যৎটা এখানে নিয়ে এসছেন যে তুমি পেয়ে গেছো, ধরে নাও। হ্যাঁ, তো ইয়ং ইয়াং মানে যেটা কি না মতি মানে বুদ্ধি, আপ মানে প্রাপ্ত হয়েছ, প্রাপ্তবানসি। এসা মতি, এই যে মতিটা, যে মতি ব্রহ্ম বিষয়ক মতি, ব্রহ্ম বিষয়ক যে বুদ্ধি, সেই বুদ্ধিটিকে তর্কে ন আপনিয়া। যে নটা আছে না, তর্কে ন আপনেয়া, ন সাথে আপনেয়া যোগ হবে। হ্যাঁ, ন এসা ছিল, এসা মতি তর্কে ন আপনেয়া, ওই অন্যটা করতে হবে। হ্যাঁ, এসা মতি তর্কে ন আপনেয়া। এই যে মতি মানে ব্রহ্ম বিষয়ক যে মতি, সেটা তর্কের দ্বারা মানে স্ববুদ্ধি পরিকল্পিতেই না বিচারে না, নিজের বুদ্ধিমতো যে তর্ক বা বিচার। হ্যাঁ, কারো সাহায্য নিচ্ছে না, নিজের বুদ্ধি পরিকল্পিত যে তর্ক, মানে কেবল তর্কের দ্বারা। ন আপনেয়া, আপনেয়া শব্দের 2টা অর্থ আছে। ন আপনেয়া মানে প্রাপ্যা ন ভবতি। এই ধরনের মতি মানে ব্রহ্ম বিষয় বুদ্ধি কেবল তর্কের দ্বারা লাভ করা যায় না। তর্ক আমার প্রয়োজন, কিন্তু কেবল তর্কের দ্বারা বা সবুদ্ধি পরিকল্পিত যে বিচার, নিজের বুদ্ধি কল্পিত মানে আমি নিজের বুদ্ধি অনুসারে চিন্তা করছি, বিচার করছি, কেবলমাত্র ওই রকম তর্কের দ্বারা ওই মতি, যে মতিটা তুমি আমার কাছ থেকে প্রাপ্ত হয়েছ, সেটা ন আপনেয়া। আপনেয়া মানে প্রাপ্তব্য, ন আপনেয়া মানে প্রাপ্তব্য নয়, প্রাপ্য ন ভবতি, সেটা লাভ করা যায় না। এরকম মতি কেবল বিচারের দ্বারা, সবুদ্ধি কল্পিত যে বিচার, তার দ্বারা পাওয়া যায় না। অথবা আরেকটা অর্থ আছে তর্কে না, আরেকটা অর্থ করা হচ্ছে আর কি। হ্যাঁ, তর্কে ন আপনেয়া, এটার অর্থটা আরেক রকমভাবে করা হচ্ছে। তর্কে ন আসম্যক অপনেয়া, তর্কের দ্বারা এটা দূর করা উচিত নয়। তর্কে ন আপনেয়া, অর্থাৎ তর্কের দ্বারা এই যে বুদ্ধিটি তুমি লাভ করেছ, এটা মানে দূর করা উচিত নয়, এটা নষ্ট করে দেওয়া উচিত নয়। তুমি যে মতিটা লাভ করেছ, তুমি স্ববুদ্ধি কল্পিত বিচারের দ্বারা সেই রকম মতিটাকে তুমি দূর করে দেবে না। যে মতি তুমি পেয়েছো, সেই মতিটাকে দূর করে দেবে না। হ্যাঁ, প্রথমে অর্থ হলো যে মতি তুমি আমার কাছ থেকে প্রাপ্ত হয়েছ, সেটা কেবল তর্কের দ্বারা লাভ করা যায়, স্ববুদ্ধি কল্পিত যে তর্ক বা বিচার, তার দ্বারা লাভ করা যায় না। আর দ্বিতীয় অর্থ হলো যে মতি তুমি আমার কাছ থেকে প্রাপ্ত হয়েছ, সেটা তর্কের দ্বারা দূর করে দিও না, মানে তর্কের দ্বারা ওটাকে নষ্ট করে দিও না। ওই মতিকে মানে ব্রহ্ম বিষয়ক বুদ্ধিকে নষ্ট করে দিও না, দূর করে দিও না।
তারপরে বলছেন প্রোক্তা অন্যেন এব, ও যে দ্বিতীয় লাইন আছে না, প্রোক্তান্যে নৈব সুজ্ঞানায় প্রেষ্ঠ, প্রেষ্ঠটা তো সম্বোধন, এটা সন্ধি বিচ্ছেদ করছি আমি। প্রোক্তা অন্যেন এব, প্রোক্তা অন্যেন এব, ঠিক আছে। প্রোক্তা অন্যেন এব, অন্যেন মানে আগের মতো অভেদদর্শী যে আচার্য, ব্রহ্ম থেকে যে নিজেকে অভিন্ন বলে মনে করেছেন, অন্যেন, অন্যেন মানে ব্রহ্ম থেকে অনন্যহম, ব্রহ্ম থেকে আমি অনন্য মানে অভিন্ন, এরকম যে আচার্য, সে আচার্য কর্তৃক যখন সেটা প্রোক্তা মানে উপদিষ্ট হবে, তখন সুজ্ঞানায় ভবতি, সেটা সম্যক জ্ঞানের কারণ হয়ে যায়, সম্যক জ্ঞান লাভ করা যেতে পারে। হ্যাঁ, এখানে অন্যেন মানে অন্যের দ্বারা, অন্যের দ্বারা মানে ওই যে আগে যে বলা হয়েছিল অনন্য প্রোক্ত, অর্থাৎ যিনি অভেদদর্শী আচার্য তার দ্বারা যখন, অন্য মানে অপর, অপর বলতে অভেদদর্শী আচার্য, সেই আচার্যের দ্বারা, অন্যের মানে তোমার থেকে ভিন্ন, তিনি আচার্য আর তুমি শিষ্য, অন্যেন মানে অভেদদর্শী যে আচার্য, তার দ্বারা যখন সেটা প্রোক্তা হবে, মানে তিনি উপদেশ দেবেন, উপদেশ দেওয়ার ফলে এটা সুজ্ঞানায় ভবতি, সম্যক জ্ঞানের কারণ হয়ে যায়, অর্থাৎ সম্যক জ্ঞান তার দ্বারাই লাভ করা যায়। যখন অন্যেন, অন্যেন মানে ভেদদর্শী নয়, অভেদদর্শী যে আচার্য, হ্যাঁ, অন্য মানে তোমার থেকে ভিন্ন যে গুরু, সেই গুরুর দ্বারা যখন উক্ত হবে, তখন এটা সুজ্ঞানায় ভবতি, অর্থাৎ এই আত্মতত্ত্বটি সম্যক জ্ঞানে, সম্যক আত্মতত্ত্ব বিষয়ে সম্যক জ্ঞান হয়ে যায়। তারপরে আরেকটা সম্বোধন করছেন, হে নচিকেত, 4 নম্বর লাইনে আছে, তাদ্রিগ্নু ভূয়ান নচিকেত প্রষ্টা, আছে না নচিকেত, ওর একটা সম্বোধন, হে নচিকেত তং সত্যধৃতি, মানে শিষ্যের প্রশংসা করছেন। হ্যাঁ, তুমি কীরকম, তুমি সত্যধৃতি, সত্য মানে আত্মা, সত্য মানে তো সৎ, আগে বলেছে, তো সত্যধৃতি মানে সেই সত্যকে বা সে আত্মাকে জানার জন্য তোমার ধৃতি মানে ধৈর্য আছে, অথবা সত্য সংকল্প, সত্যকে জানার বিশাল আগ্রহ আছে, সত্য সংকল্প তুমি, অথবা অচল মানে অচাল্য ধৈর্যবান তুমি, তোমার ধৈর্যটা বিচলিত হচ্ছে না, এই জন্য তুমি সত্য ধৃতি মানে সত্য সংকল্প, বা তোমার ধৃতি বিচলিত হচ্ছে না। হ্যাঁ, কেন বিচলিত হয়নি? আগে যমরাজ দেখেছেন, তাকে নানারকমভাবে প্রলোভন করা হচ্ছিল আত্মবিদ্যা যাতে না চায় তৃতীয় বর হিসাবে। হ্যাঁ, কিন্তু তিনি কি ধৈর্যহারা হয়ে গিয়েছিলেন? তিনি কি সেই সত্য আত্মাকে থেকে বিচ্যুত হয়েছেন যে ঠিক আছে তুমি যেটা ভালো বুঝছো সেইটাই দাও? এরকম তো নচিকেতা বলেননি। এই জন্য তুমি হচ্ছে সত্যধৃতি, অর্থাৎ সত্যকে লাভ করার জন্য তোমার মধ্যে অচাল্য ধৈর্য আছে, যে ধৈর্যটা আমিও বিচলিত করতে পারিনি। হ্যাঁ, অথবা তুমি সত্য সংকল্প, অসি মানে ভবসী, এখানে একটা অসি শব্দ আছে, সত্যধৃতি অসি, তুমি সত্য সংকল্প বা সত্যকে লাভ করার জন্য যে ধৈর্য প্রয়োজন, সেই ধৈর্য বিচ্যুত তুমি হও নাই। আর বত একটা শব্দ আছে, বত শব্দের অর্থ হলো যে সত্য ধৃতির বত যোগ অসি। হ্যাঁ, সত্য ধৃতি যোগ বত যোগ অসি। বত শব্দের অর্থ হলো বত ইতি অনুকম্পায়া, অনুকম্পা দেখাবার জন্য, শিষ্যের প্রতি অনুকম্পা দেখাবার জন্য, মানে তার প্রতি অনুগ্রহ দেখাবার জন্য বত শব্দের প্রয়োগ। এটা অব্যয় শব্দ, অর্থাৎ নানা প্রকারে যমরাজ নচিকেতাকে প্রভাবিত করেছেন, তথাপি ব্রহ্মস্বরূপ বোধ বিষয়ে, ব্রহ্মস্বরূপের জ্ঞান বিষয়ে তার তিনি ধৈর্যকে হারান নাই, তাই তো? এই জন্য তুমি অনুকম্পা বা অনুগ্রহের পাত্র তুমি। হ্যাঁ, এই কথা বলে তারপরে বলছেন যে
তাদ্রিক প্রশ্টা, তোমার মতো যে প্রশ্টা মানে প্রশ্নকারী, আত্মবিদ্যা সম্পর্কে তুমি প্রশ্ন করেছ, সেইটা তুমি জানতে চেয়েছ। তাহলে তুমি কিসের প্রশ্নটা, কি জানতে চাও? তুমি ব্রহ্ম বিষয়ে তুমি জানতে চাও। সকলে কি ব্রহ্ম বিষয়ে জানতে চায়? সকলে তো সংসার বিষয়ে জানতে চায়, কিভাবে অর্থ সম্পত্তি অর্জন করা যায়, কিভাবে সংসারে মান সম্মান লাভ করা যায়, প্রতিষ্ঠা লাভ করা যায়, কিভাবে সকলের প্রিয় হওয়া যায়। এই ধরনের প্রশ্নকারী অনেক আছে। মানে অভ্যুদয় মানে জাগতিক উন্নতি কি হবে সেই বিষয়ে প্রশ্ন অনেক আছে। কিন্তু আধ্যাত্মিক বিষয়ের যে প্রশ্নটা মানে ব্রহ্ম বিষয়ক যে প্রশ্নটা, ব্রহ্মকে জানার যে ইচ্ছা, সেটা তোমার মধ্যে আছে। এই তোমার মতো যে প্রশ্নটা মানে প্রশ্নকারী, সেটা নো ভূয়াত, আমাদের হোক আরো। তুমি যেমন ওই প্রশ্ন নিয়ে এসেছো আত্মতত্ত্বটা কি, এটা তৃতীয় বরে বলো, আত্মবিদ্যা সম্পর্কে জানতে চেয়েছো। তোমার মতো প্রশ্ন নিয়ে আরও যেন তোমার মতো শিষ্য আমার কাছে আসে। নো ভূয়াত, নো মানে অস্মাকম নয়, ওকার আছে, এর অর্থ মানে না নয়। হ্যাঁ, তো আমাদের সংস্কৃতে নো মানেও না হয় আর কি, ইংরেজিতে নো মানে না। তার আগেই অনেক আগেই নো মানে যে না, সেটা সংস্কৃতে বলে দেওয়া আছে। হ্যাঁ, আবার নোটা অর্থ আরেকটা হয় অস্মাকম মানে আমাদের, আর কেবল না এই জন্য ন শব্দের প্রয়োগ হয়, ন নো দুটোরই প্রয়োগ হয়। তো নো মানে অস্মাকম ভবেত ভূয়া, আমাদের তোমার মতো প্রশ্নকারী শিষ্য আরও আসুক আমার কাছে। আর আসলেই তো আমি তাকে প্রথমে পরীক্ষা করব, রিটেন পরীক্ষা, ভাইবা, এইগুলোতে পাস যদি হয়ে যায়, তাহলে পর তাকে আমি সেই প্রশ্নের উত্তর দেব। যদি প্রলোভিত না হয় তাহলে উত্তীর্ণ মানে যোগ্য ব্যক্তি মনে করলে তাকে দেব। তোমার মতো শিষ্য আছে, সব পরীক্ষাতে পাস হয়ে যাবে। হ্যাঁ, কাজে গুরুও চাইছেন নচিকেতার মতো প্রশ্নটা তার জীবনে আসুক আরো। ন তাদ্রিক প্রশ্না ভূয়াত ইতিবা, অথবা আমাদের কাছে তাদ্রিক প্রশ্না মানে তোমার মতো প্রশ্না আরো হোক। হ্যাঁ, এর দ্বারা নচিকেতার প্রশংসা করে দেওয়া হলো কিনা? প্রষ্টা, প্রেষ্ঠ শব্দ মানে প্রিয়তম, প্রেষ্ঠ শব্দ ছিল, ওটা প্রেষ্ঠ আকার নাই, ওটা প্রিয়তম মানে তুমি আমার অত্যন্ত প্রিয়, ওটা সম্বোধন প্রেষ্ঠ। আর প্রষ্টা মানে যিনি প্রশ্ন করেন, প্রশ্নকারী। কি বিষয়ে প্রশ্ন করেছ? আত্মতত্ত্ব বিষয়ে প্রশ্ন করেছ। কাজে এখানে দেখুন নচিকেতাকে প্রশংসা কীভাবে করলেন, যে তুমি হচ্ছ সত্য ধৃতি, একটা প্রশংসা, মানে তুমি সত্য সংকল্প, অথবা অনেক প্রলোভনের দ্বারাও তুমি ওই সত্যস্বরূপ আত্মাকে জানার জন্য যে ধৈর্য অবলম্বন করা দরকার, সেই ধৈর্য থেকে তুমি বিচ্যুত হও নাই, তুমি খুব ধৈর্যশীল। এবং তোমার মতন প্রশ্নটা আমাদের আরও হোক, এটা একটা প্রশংসা কিনা? হ্যাঁ, আপনি আমার কাছে এসেছেন, তো আপনার কথাবার্তাতে আপনার আচার আচরণে খুব সন্তুষ্ট হয়েছি। আপনি যখন চলে যাচ্ছেন তখন আপনাকে বলছি যে আপনার মতো যদি ভক্ত থাকে না, এখানে পাঠিয়ে দেবেন আমার কাছে। হ্যাঁ, এরকম বলি কিনা? তার মানে কি আপনার প্রশংসা করা হলো, আপনার খুব ভালো লেগেছে, আপনি ভক্ত মানুষ, আপনি জ্ঞানী মানুষ। আপনার মতো ভক্ত আর জ্ঞানী যদি পান না, যদি থাকে আপনার জানাশোনা, পাঠিয়ে দেবেন। সাধারণ লোককে পাঠাতে বলছে না, আপনার মতো ভক্ত শ্রদ্ধাশীল ব্যক্তি যদি থাকে। এমনিতে আরও অনেক আছে, শুধু আড্ডা দিতে আসবে মহারাজদের কাছে, তাতে করে তো আমার টাইম পাস হবে, মানে সময়টা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সেই রকম লোক আসলে ওই গীতার কথা, উপনিষদের কথা নিয়েই আলোচনা হবে, অন্য কোনো কথা হবে না। সুতরাং এখানে আত্মজ্ঞানের উপায় নিরূপণ করার জন্য বলছেন যে হে প্রেষ্ঠ, হে প্রিয়তম, তুমি যে মতি মানে সদ্বুদ্ধি, একটা হলো সদ্বুদ্ধি আর একটা হলো কুবুদ্ধি, দুটা বুদ্ধি আমরা বলি ইয়েতে, তোমার তো খুব সদ্বুদ্ধি, আর কুবুদ্ধি মানে দুষ্টু বুদ্ধি। আসলে সদ্বুদ্ধি মানে সৎ বিষয়ক বুদ্ধি, সৎ মানে আত্মা। হ্যাঁ,
সৎ বুদ্ধি মানে সৎ বিষয়ক বুদ্ধি, আর কুবুদ্ধি মানে অসৎ বিষয়ক বুদ্ধি, অসৎ বুদ্ধি। অসৎ মানে অনাত্মা। না সত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সতঃ। দেখো দুটোর সাথে সব মিলিয়ে যাচ্ছে। উভয়োরপি দৃষ্ট অন্তস্তনয়স্তত্ত্বদর্শিবি। তাহলে একটা সৎ বুদ্ধি আছে আর একটা অসৎ বুদ্ধি। সৎ বুদ্ধি মানে পরমাত্মা বিষয়ক বুদ্ধি, আর অসৎ বুদ্ধি মানে সংসার বিষয়ক বুদ্ধি। ওটা কুবুদ্ধি, কুমতি। ওটা ভালো মতি নয় যে বাহ আপনার তো বুদ্ধি খুব ভালো, এই কম সময়ের মধ্যে এত গাড়ি বাড়ি টাকা পয়সা এত সুন্দর করে নিয়েছেন, দেশে বিদেশে আপনি অনেক জায়গায় ফ্ল্যাট আছেন, বিভিন্ন রকমের ব্যবসা করছেন। তার বুদ্ধির প্রশংসা করি কি না? তার কুবুদ্ধির প্রশংসা করছি আমি। তোমার বুদ্ধিটা ভীষণ দুষ্টু, এই জন্যে এত এত জিনিস তোমার হয়ে গেছে। বুদ্ধি যদি দুষ্টু না হতো তাহলে এত জিনিস সংগ্রহ করতে পারতে নাই। যদি তোমার সৎ বুদ্ধি মানে সুবুদ্ধি থাকতো তাহলে তুমি তো গরিবের মতোই থাকতে, এত বড় লোক হতে পারতে না। হ্যাঁ, কিন্তু ধনী হতে পরম রতনের খোঁজ তুমি পেয়ে যেতে। সৎ বুদ্ধি মানে সৎ বিষয়ক বুদ্ধি, মানে পরমাত্মা বিষয়ক বুদ্ধি। তো তুমি আমার কাছে যে মতি মানে সৎ বুদ্ধি মানে সৎ বিষয়ক বুদ্ধি লাভ করেছ, মানে কিছুক্ষণ পরে পেয়ে যাবে। তর্কের দ্বারা এই মতি লাভ করা যায় না। তর্ক মানে নিজ বুদ্ধি পরিকল্পিত যে বিচার, কেবল সেই বিচারের দ্বারা, যুক্তির দ্বারা তাকে পাওয়া যায় না। অথবা তর্কের সাহায্যে এই যে সৎ বুদ্ধি তুমি লাভ করেছো সেই সৎ বুদ্ধিকে অপনীত করা উচিত নয়, দূর করে দেওয়া উচিত নয়। হ্যাঁ, তুমি যে সৎ বুদ্ধি লাভ করেছো আমার কাছ থেকে, সেটা তর্কের দ্বারা সেটাকে অপনীত করা মানে দূর করে দেওয়া উচিত হবে না। পরন্তু অন্য মানে তোমার থেকে অন্যেন বলা হয়েছে এখানে মূলে, অর্থাৎ ব্রহ্মাত্মদর্শী যে আচার্য, অবেদদর্শী যে আচার্য, সে আচার্যের দ্বারা যখন এটা উপদিষ্ট হয়, উপদিষ্ট হলেই এই আত্মা সুজ্ঞানায় ভবতি, অর্থাৎ যথাযথ রূপে জ্ঞানের যোগ্য হয়, জানা যায় ভালোভাবে, স্পষ্টরূপে জানা যায়। হে নচিকেত, তুমি হচ্ছ সত্য ধৃতি মানে সত্যলব্ধ, অর্থাৎ সত্যকে লাভ করার জন্য তুমি কৃত সংকল্প, এটা সত্য সংকল্প। অথবা সত্য থেকে তোমার ধৈর্য দূর হয়ে যায়, ধৈর্যচ্যুত তুমি হয়ে যাও, দুটাই অর্থ হবে। তোমার মতো প্রশ্নকারী মানে তোমার মতো জিজ্ঞাসু, প্রশ্না মানে জিজ্ঞাসু, তোমার মতো জিজ্ঞাসু আর হয় না। অথবা আমার নিকট তোমার নাই প্রশ্না মানে জিজ্ঞাসু আরও হোক, আরও যেন আমি লাভ করতে পারি। হ্যাঁ, অর্থাৎ তুমি যেমন আমার কাছে এসে গিয়েছো সশরীরে এই জমালয়ে, এইরকম দেখবে তোমাদের যে কলকাতায় বা বোম্বে নানারকম জায়গায় যাও তো তোমরা, যদি তোমার মতো ছেলে পাওয়া যায় না তাহলে পাঠিয়ে দিবে। তোমার মতো ছেলে মানে ওই 5 বছর বয়স হলে যাবে না, এই আত্মবিষয়ে প্রশ্না হতে হবে মানে জিজ্ঞাসা হতে হবে। এবং শত প্রলোভন যার মন টলবে না সত্য থেকে, হ্যাঁ, ধৈর্যচ্যুত হয়ে যাবে না, সেরকম ছেলে 2-1 যদি পাও না পাঠিয়ে দেবে, বিনা পয়সায় থাকা খাওয়া সব হবে, আর যাতায়াতের ভাড়াটা আমিই দিয়ে দেব, তাকে ভাড়া দিতে হবে না। এইরকম গুরুদেব বলে দেন। যে কাউকে খুব পছন্দ হয় তখন বলে তুমি আসো, বলে আমার তো ভাড়ার টাকা নেই, কী করে যাবো গুরুদেব? তখন বলে ঠিক আছে, তোর টিকিটটা আমি করে নিচ্ছি এখান থেকে। হ্যাঁ, তোর মোবাইলে মেসেজ চলে যাবে, ওইটাই টিকিট হয়ে যাবে। হ্যাঁ, যাওয়ার টিকিটটাও করে দেবে, আর থাকা খাওয়া ফ্রি। আর তুই কী কী খাবি, দুধ খাবি না ড্রাই ফ্রুট খাবি না আর কী কী জিনিস তোর খেতে হয় বল, আমি লিস্ট করে নিচ্ছি, তোর জিনিস সব আনিয়ে রাখবে। এরকম যদি শিষ্য তার খুব মানে প্রিয় হয়, প্রিয়তম, প্রিয় নয় কেবল প্রিয়তম, তার জন্য গুরুদেব সব কিছু করতে স্বীকৃত হয়ে যান কিনা, তাকে কিছু খরচ করতে হবে। তুমি থাকো, খাও, ভালো ঘর, যে ঘরটা চাও তুমি সেই ঘরেই দিয়ে দেবো, কিন্তু পড়তে হবে। যেদিন পড়বে না সেদিন বিদায়, সেদিন আর তোমাকে রাখা হবে না। হ্যাঁ, এটার ভাষ্যটা দেখুন। অত অনন্য প্রক্তে আত্মনি উৎপন্না
যে যে আগম প্রতিপাদ্যা আত্মমতি নৈষা তর্কেন সবুদ্ধি অব্যূহ মাত্রেন আপনেয়া নাপনীয়া ন প্রাপনীয়া ইত্যর্থ। অত মানে অতএব, হ্যাঁ, অনন্য প্রত্যে মানে অবেদর্শী যে আচার্য, হ্যাঁ, তার দ্বারা যদি সেটা কথিত হয়, যিনি সেই আত্মাকে অভিন্ন রূপে দেখেছেন, তার দ্বারা যদি কথিত হয়, তাহলে আত্মনি উৎপন্না ইয়ম আগম প্রতিপাদ্যা আত্মমতে। সেরকম ব্রহ্মাত্মদর্শী যে আচার্য, সে আচার্যের দ্বারা উপদিষ্ট যে আত্মা, আত্মনি মানে আত্মবিষয়ে, এই যে আগম প্রতিপাদ্যা আত্মমতে, আগম গম্য যে বুদ্ধি, আগম প্রতিপাদ্য, আগম মানে শ্রুতি, আগম প্রতিপাদ্যা মানে আগম গম্য বা আগমের দ্বারা প্রতিপাদ্য যে বুদ্ধি, যে আত্মমতি উৎপন্ন হয়েছে, নৈষা তর্কেন, সেই যে বুদ্ধিটি, সেটা তর্কেন মানে স্ববুদ্ধি অব্যূহ মাত্রেন, অর্থাৎ নিজের বুদ্ধি প্রসূত যে তর্ক, নিজের বুদ্ধি পরিকল্পিত যে তর্ক, সেই তর্কের দ্বারা নটা আগে আছে, এই বুদ্ধি পাওয়া, আপনেয়া ন আপনেয়া মানে ন আপনিয়া মানে ওটা, সেই বুদ্ধিটা কেবল সবুদ্ধি পরিকল্পিত যে তর্ক বা বিচার, তার দ্বারা পাওয়া যায় না, এই একটা অর্থ। অথবা আরেকটা অর্থ করা হচ্ছে ন অপনেতব্যা বা ন উপহন্তব্যা। অথবা আরেকটা অর্থ হলো, এই যে মতি তুমি লাভ করেছো, এই যে আত্মবুদ্ধি তুমি লাভ করেছ, সেই বুদ্ধিটাকে ওই তর্কের দ্বারা মানে সবুদ্ধি পরিকল্পিত যে বিচার, তার দ্বারা এটাকে অপনীত মানে নিহত করা উচিত নয়, মানে নষ্ট করা উচিত নয়। হ্যাঁ, একটা ভালো জিনিস যদি আমি পেয়ে যাই, ভালো জিনিস পেলে সেটা তো রক্ষা করার কাজটা আমার, যাতে এটা নষ্ট না হয়ে যায়। আমি গুরুদেবের কাছ থেকে একটা ভালো জিনিস পেলাম, সদ্বুদ্ধি পেলাম, সেই সদ্বুদ্ধিটা যদি আমি তর্কের দ্বারা নষ্ট করে দিই, এটাকে ঠিক হবে? ওটাকে তো ওই বুদ্ধি কেবল তর্কের দ্বারা পাওয়া যায় না, এটা একটা অর্থ হলো। আর যে বুদ্ধিটা তুমি লাভ করলে, সেটা তর্কের দ্বারা নষ্ট করে দিও না। হ্যাঁ, ন আপনেয়া মানে ওই নিজের বুদ্ধির দ্বারা, নিজের স্বপরিকল্পিত যে বুদ্ধি, তার দ্বারা এটাকে ন অপনীতব্যা মানে অপনীত করে দেওয়া উচিত নয়, মানে নিহত করা বা নষ্ট করে দেওয়া উচিত নয়। যে জিনিসটা ভালো জিনিসটা পেলে সদ্বুদ্ধি, সেটাকে নষ্ট করে দেওয়াটা তোমার উচিত হবে না। তার্কিকো হি অনাগমজ্ঞঃ। হ্যাঁ, যারা তার্কিক, যারা কেবল তর্ক করে, তারাই অনাগমজ্ঞ, অর্থাৎ যারা তার্কিক তারা হচ্ছে শাস্ত্রজ্ঞান রহিত, তাদের শাস্ত্রজ্ঞান নাই। অনাগমজ্ঞ, আগম মানে শাস্ত্র। হ্যাঁ, তাহলে আগম আগেও ছিল আগম প্রতিপাদ্যা মানে ওখানে শাস্ত্র প্রতিপাদিত যে আত্মমতি। হ্যাঁ, তাহলে যারা তার্কিক কেবল তর্ক করে, তারা অনাগমজ্ঞ মানে তাদের শাস্ত্রজ্ঞান নাই, শাস্ত্রজ্ঞান রহিত ব্যক্তি তারা। মানে শ্রুতিশাস্ত্র উপনিষদ ইত্যাদি তাদের জানা নাই। এই জন্য ওই শাস্ত্রজ্ঞান রহিত যে তার্কিক ব্যক্তি, তার্কিকও হি অনাগমজ্ঞ, তার্কিক যারা, তারা অনাগমজ্ঞ মানে শাস্ত্রজ্ঞান রহিত ওরা। এবং
সবুদ্ধি পরিকল্পিতম যৎকিঞ্চিৎ এব কল্পয়তি। বলো, যেহেতু তারা তার্কিক, তাদের বুদ্ধি বেশি, কিন্তু তারা অনাগমজ্ঞ মানে শাস্ত্রজ্ঞান রহিত। তারা যখন তর্ক করছেন, কীরকম তর্ক? সবুদ্ধি পরিকল্পিত, নিজের বুদ্ধির দ্বারা পরিকল্পিত, নিজের বুদ্ধি বৃত্তি অনুসারে যৎকিঞ্চিৎ কল্পয়তি, যা কিছু একটা কল্পনা করে নেয়, আত্মবিষয়ে যা কিছু একটা কল্পনা করে নেবে। তাদের বুদ্ধি আছে, মেধা শক্তি আছে, তার দ্বারা একটা কিছু কল্পনা করে নেবে, তাই না? সেটা ঠিক নাও হতে পারে, কারণ তারা তো শাস্ত্র মানে শাস্ত্রজ্ঞ নন, শ্রুতি শাস্ত্র তারা পড়েনি, উপনিষদ পড়েনি, বা গুরু পরম্পরায় তারা বিদ্যা লাভ করেনি। তারা কেবল তার্কিক, কেবল যুক্তিবাদী। তো কেবল যুক্তিবাদী যদি হয় কেউ, তাহলে তারা তো অনাগমজ্ঞ মানে শাস্ত্রজ্ঞানহীন। তারা যা কিছু একটা নিজের বুদ্ধি অনুসারে কল্পনা করতে পারে, সেটা শ্রুতিসম্মত নাও হতে পারে, কিন্তু সেইটাই তারা তো শিক্ষা দিবে তাদের শিষ্যকে, ওই ধরনের কথাই বলবেন। অতএব চ ইয়েয়ম আগম প্রসূতা মতি। অতএব এই যে আগম প্রসূতা মতি, আগম মানে শাস্ত্র জন্য যে বুদ্ধি, শাস্ত্র জন্য যে বুদ্ধি, সেটা অনন্যৈব আগম অভিজ্ঞেন আচার্যেনৈব তার্কিকাৎ প্রোক্তা সতি সুজ্ঞানায় ভবতি। হে পৃষ্ঠ প্রিয়তম, তাহলে যারা শাস্ত্রজ্ঞান রহিত তার্কিক ব্যক্তি, তারা তো নিজের বুদ্ধিবৃত্তি অনুসারে তো যা কিছু একটা কল্পনা করে নেয়, আত্মা বলে কল্পনা করে, এটাই আত্মা। অতএব হে শ্রেষ্ঠ মানে হে প্রিয়তম, তার্কিক অপেক্ষা যারা তার্কিক, তারা তো যে কোনো একটা কল্পনা করে নিচ্ছে, তাদের মতটা ঠিক নয়। তারা বুদ্ধি অনুসারে যেটা বুঝেছেন সেইটাই তারা আত্মা বলে কল্পনা করে নিচ্ছেন, এটা ঠিক নাও, অধিকাংশ ক্ষেত্রে সেটা ঠিক হয় না, তার শাস্ত্রজ্ঞানে তাদের নেই। এই জন্য তার্কিক অপেক্ষা যারা আগম অভিজ্ঞেন আচার্যেন, আমার শাস্ত্রে যারা অভিজ্ঞ এমন আচার্যের কর্তৃক যদি ওটা কথিত হয়, এই বছর যে আগম প্রসূতা মতি, এই যে আগম থেকে মানে শাস্ত্র থেকে উৎপন্ন যে মতি, শাস্ত্রজনিত যে মতি, সেটা অন্যেনৈব আগমাভিজ্ঞেন আচার্যেন। ওখানে বলা হয়েছে অন্যেন, অন্যেন মানে তার্কিক থেকে ভিন্ন। আগে ছিল না অন্যেন, মূলে আছে অন্যেন, অন্য মানে ভিন্ন, ভিন্ন মানে ওই যে তার্কিক থেকে ভিন্ন, যে ওরা ছিল অনাগমজ্ঞ মানে শাস্ত্র অনভিজ্ঞ ছিল তারা তার্কিক, আর অবেদ্যসী আচার্য তারা আগমজ্ঞ, তো তাদের থেকে ভিন্ন কিনা? তাহলে যারা তার্কিক ছিল তারা নিজের বুদ্ধি অনুসারে আত্মাকে কোনো যে কোনোভাবে তারা কল্পনা করে নিচ্ছে, কিছু একটা রূপে তারা আত্মাকে কল্পনা করে নেয়। তার থেকে ভিন্ন যারা অন্য, তার্কিক থেকে ভিন্ন কারা? আগমাভিজ্ঞ, আগমে মানে শাস্ত্রে যারা অভিজ্ঞ, শাস্ত্র কুশল, যারা শাস্ত্র অধ্যয়ন করেছেন, গুরুমুখ থেকে অধ্যয়ন করেছেন, শ্রবণমন নির্দেশন করেছেন, সেরকম আচার্যের দ্বারা যদি উক্ত হয়, তাহলে পর সেটা সুজ্ঞানায় ভবতি, সেটা সম্যক জ্ঞানের কারণ হয়ে যায়, সম্যক জ্ঞানের যোগ্য হয়ে যায়। হে শ্রেষ্ঠ মানে হে প্রিয়তম, ঠিক আছে? কা পুনঃসা তর্কাগম্যা মতির ইতি, সেই যে তর্কের দ্বারা তর্কাগম্য, তর্কের দ্বারা আগম্য, অর্থাৎ তর্কের না তর্কাগম্যা মানে কেবল তর্কের দ্বারা পাওয়া যায় না, বলা হয়েছে আগে, কেবল তর্কের দ্বারা সে আত্মাকে পাওয়া যায় না। তাহলে তর্কের যেটা অগম্য, তর্কাগম্য মানে তর্কের যেটা অগম্য, অর্থাৎ তর্কের দ্বারা যেটাকে জানা যায় না। কা পুনঃসা তর্কাগম্যা মতিরীতি, সেই মতিটা কি? যেটা তর্কের অতীত,
মানে কেবল তর্কের দ্বারা যে মতি পাওয়া যায় না, যে বুদ্ধি পাওয়া যায় না, সেই মতিটা কি, সেই বুদ্ধিটা কি, এটা প্রশ্ন জাগলো। হ্যাঁ, কা পুনসা তর্কা গম্যা মতিরীতি, অর্থাৎ সে যে তর্কের অগম্য যে মতি, যেটা তর্কের দ্বারা পাওয়া যায় না, তর্কাগম্য মানে তর্কের দ্বারা যাকে লাভ করা যায় না, এমন যে মতিটা কি, তার উত্তরে বলছেন উচ্যতে ইয়াং ত্বং মতিং মদ বর প্রদানেন আপহ প্রাপ্তবানসি। সেই মতিটা কি সেটা এখন বলছেন, এতক্ষণ দিন সেই মতিটা বলা হয়নি। ইয়াং ত্বং মতিং, যে মতিটা তুমি মদবর প্রদানের, আমার বর প্রদানের দ্বারা, তুমি তো তৃতীয় বর চেয়েছো আত্মবিদ্যা, তাহলে আমি তৃতীয় বরে সে আত্মবিদ্যা দেব, তাহলে মদ বর প্রদানের, আমার বর প্রদান করার ফলে আপ মানে প্রাপ্তবানসি, তুমি লাভ করেছ। হ্যাঁ, যে মতি তুমি আমার বর প্রদানের ফলে লাভ করেছ, এখন তো সেই বরটা দেয়নি, মানে আত্মবিদ্যা দেয়নি, কিন্তু কিছুক্ষণের মধ্যে দেবেন, কাজে এটা দেওয়া হয়ে গেছে মনে করো। হ্যাঁ, মানে তুমি পেয়ে গেছো। রোগী ডাক্তারের কাছে গেছে তার রোগ নিয়ে, ডাক্তার বলছেন যে তোমাকে ওষুধ দেওয়া হবে, তো ডাক্তার আগেই বলে তুমি তো সুস্থ হয়েই গেছো, কেন আমার মতো ডাক্তার কাছে এসেছো, ওষুধ দেবো, খাবে আর ভালো হয়ে যাবে। তাই ডাক্তার আগেই বলে দেন তুমি তো সুস্থ হয়েই উঠেছো, ধরে নাও। হ্যাঁ, কেন? সেই ডাক্তার ওষুধ দেবেন, তিনি আবার 1 টাকার ডাক্তার। হ্যাঁ, ফ্রি কথা 1 টাকা, আর ওষুধটা তার সাথে ফ্রি, 1 টাকা দিলেই তুমি রোগ ভালো হয়ে যাবে তোমার। হ্যাঁ, 1 টাকার ডাক্তার দেখেছি, তা দেখে নেবে। তা সে যেমন মানে ধন্বন্তরী, আমার সে ধন্বন্তরী, বা আমাদের ডাক্তার বিধান রায়, যখনই আমি শুনলাম যে আমাকে ডাক্তার বিধান রায়ের কাছে নিয়ে যাওয়া চিকিৎসার জন্য, তখন আমি জেনে গেলাম আমি ভালো হয়ে গেছি। কেননা ওনার কাছে যাওয়া মানেই তিনি আমাকে দেখেই রোগ বলে দেবেন, কোনো ওই টেস্ট করতে, রক্ত টেস্ট, অমুক টেস্ট, এসব কিছুই করতে বলবেন না। হ্যাঁ, আর শুধু নাড়িটা টিপে ধরবে, বা অনেক সময় তাও করে না, শুধু চেহারাটা দেখে নেবে আর বলবে যা ছোলা ভাজা খাও, ভালো হয়ে যাবে। ওষুধে দিলে ছোলা ভাজা খাও, মানে পেটে তার কোথাও চুল টুল জাম হয়ে গেছে, এখন ছোলা ভাজা খেলে ওটা সব বেরিয়ে যাবে আর তুমি ভালো হয়ে যাবে। হ্যাঁ, এই ধরনের তার ওষুধ। তো যেমন রোগীও মনে করে আমি ভালো হয়েই গেছি, তারা রোগ না এরকম সে মনে করে কিনা, আর ডাক্তারও জানে যে আমার কাছে এসে যখন এই রোগ এই ভালো হয়ে যায়, এই সুস্থ। ঠিক সেইরকমভাবে আমার কাছে এসে যাও তৃতীয় বরে লাভ করার জন্য তুমি উত্তীর্ণ হয়ে গিয়েছ, কাজে ধরে নাও তুমি পেয়ে গেছো আমার কাছ থেকে তৃতীয় বর হিসাবে মতি, মানে আত্মবিদ্যা। এই জন্য বলছেন ইয়াং ত্বং মতি, যে মতি তুমি আমার বর প্রদানের ফলে আপ মানে প্রাপ্ত হয়েছ, সেই মতিটা তর্কের দ্বারা লাভ করা যায় না, বা তর্কের দ্বারা এই মতি যিনি প্রাপ্ত হয়েছেন, তর্কের দ্বারা এই মতিটাকে দূর করা উচিত নয়, নষ্ট করে দেওয়া উচিত নয়। ঠিক আছে? আর তুমি কীরকম, এখন দেখুন নচিকেতার প্রশংসা করছে, সত্যা অবিতথা বিষয়া, মানে এখানে ছিল সত্য ধৃতি, তাই না? আগে কি ছিল শব্দটা মন্ত্রে? সত্য ধৃতি। সত্য মানে কি? সত্য মানে অবিতথা, সত্য মানে অবিতথা। কীরকমভাবে হলো? এখানে আছে না সত্যা অবিতথ বিষয়া, একটা শব্দ আছে তথা, ভালো করে শুনো, এই যে তথা, তথা মানে এটা যেমন সেই রকমই, যথা তথা। আর যদি বিতথা বলে দিই, তথা থেকে বিগত, তথাটা যেমন হওয়া উচিত সেটা থেকে এটা নাই। আর তথা হলে তথ্য হয়, তথ্য শব্দটা, তথা মানে ওটা ঠিক ঠিক বলা হয়েছে, তথ্য তথা থেকে এসছে। বিতথা মানে মিথ্যা হয়ে গেল কিনা? হ্যাঁ,
তথা মানে যা দেখেছি শুনেছি সেটাই হলো তথা। আর বিতথা মানে বিগত তথা, মানে যা দেখেছি শুনি সেটা নাই এখানে। বিতথা মানে মিথ্যা। আর ন বিতথা অবিতথা, যেটা বিতথা মানে মিথ্যা নয়, সেটা অবিতথা মানে সত্য। মানে কীভাবে বিতথা আগে, তথা থেকে বিতথা মানে মিথ্যা, আর ন বিতথা অবিতথা মানে সত্য। ঋতং মানে কি? সত্যং। তোমাদের নাম কারো রীতা আছে? রীতা আছে জানাশোনা কারো? বানান কি লেখে বাংলায়? রয় দীর্ঘইকার তয় আকার। ডিকশনারিতে রীতা শব্দ কোথাও তুমি খুঁজে পাবে না, কেননা ওইরকম কোনো শব্দই নাই, তৈরি হয় নাই সংসারে। রয় দীর্ঘইকার তয় রীতি আছে, রীতা নাই। তুমি কি খুঁজে পাবে? ঋত, রি, সে ঋত পাবে, রীতা পাবে। ঋতা, ঋ আর তয় আকার। ঋতং মানে সত্যং, ন ঋতং অনৃতং মানে মিথ্যা। ন ঋতং, ঋত মানে সত্য, ন ঋতং অনৃতং মানে মিথ্যা, মানে যেটা ঋত নয় মানে সত্য নয়, মানে মিথ্যাটাই অনৃত। তো এখানে সত্যিয়া মানে অবিতথা ধৃতির যস্য, যার ধৃতি মানে ধৈর্যটা, অবিতথা মানে মিথ্যা, মানে আসলে তার ধৈর্য নাই, কিন্তু বলছিল যে আমার ধৈর্য আছে, আমার ধৈর্য আছে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল তার ধৈর্য নাই, ধৈর্যটা মিথ্যা। তাহলে সেই ধৈর্য থেকে চ্যুত হয়ে গেছে তার মানে। তাহলে সত্যা মানে অবিতথা, অবিতথ বিষয়া মানে মিথ্যা বিষয়ক, যে না মিথ্যা না, অবিতথা মানে সত্য, অবিতথা, অবিতথা মানে কি বললাম? সত্য। সত্য বিষয়ক যে ধৃতি, যস্য, যার সত্য বিষয়ক ধৃতি আছে, তিনি হলেন সত্যধৃত। সত্য শব্দটা কি আছে? সত্যধৃতি, সত্য বিষয়ক, অবিতথা বিষয়ক মানে সত্য বিষয়ক যার ধৃতি আছে, তিনি হলেন সত্যধৃতি। ঠিক আছে? সতং সত্যধৃতি। আচ্ছা, তুমি সেই রকম সত্যধৃতি, মানে তোমার ধৃতিটা সত্য বিষয়। ধৈর্যটা কোথায় আছে? সত্য বিষয়। সত্য মানে আত্মা, আত্মা ছাড়া আর কোনোটাই সত্য নেই, সব মানে বিতথা বিষয়। কিন্তু তোমার সত্য বিষয়ক ধৃতি আছে, মানে আত্মবিষয়ক ধৃতি আছে, এই জন্য তুমি সত্য ধৃতি। বত অসি ইতি অনুকম্পয়ন আহ, এই যে বত অসি, এটা অনুকম্পা করে বলছেন, মানে শিষ্যের প্রতি তার অনুকম্পা মানে অনুগ্রহ আছে, কৃপা আছে, আশীর্বাদ। এই জন্য বলছেন মৃত্যুর নচিকেতসম, মৃত্যু মানে যমরাজ নচিকেতাকে বলছেন অনুকম্পা করে, কি বলছেন? বক্সমান বিজ্ঞান সুতয়ে, পরবর্তীকালে যে বিজ্ঞানের কথা যমরাজ বলবেন, যে আত্মবিদ্যার কথা বলবেন, তার স্তুতির জন্য, হ্যাঁ, তার স্তুতির জন্য বলছেন। যে তাদ্রিক মানে তৎতুল্য, নো অস্মভ্যং ভূয়াৎ ভবতা। আচ্ছা, বত আর অসি এই শব্দ প্রয়োগে মৃত্যু নচিকেতার প্রতি দয়া প্রকাশ করছে না, বত আর অসি এই দুটো শব্দ। হ্যাঁ, তারপরে কি বলছেন? যে বক্সমান বিজ্ঞান স্তুতয়ে, মানে যেটা পরে যমরাজ বলবেন, যে বিদ্যা, যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের স্থিতির জন্য কি বলছেন না? তাদ্রিক নো, তাদ্রিক মানে তৎতুল্য, নো মানে অস্মভ্যং ভূয়াৎ ভবতাম, মানে তোমার তুল্য আমাদের নিকট, আমাদের নিকট অপর পুত্র বা শিষ্য তোমার নাই প্রষ্টা হউক। তাদ্রিক মানে তৎতুল্য, নো অস্মভ্যং ভূয়াৎ মানে ভবতাম, মানে তোমার তুল্য
আরও পুত্র বা শিষ্য হোক, তোমার মতো আরও আমাদের পুত্র বা শিষ্য হোক। হ্যাঁ, বত আর অসি এই দুটো শব্দ প্রয়োগের দ্বারা মৃত্যুর মানে যমরাজ নচিকেতার প্রতি অনুকম্পা প্রদর্শন করছেন, মানে অনুগ্রহ করছেন, কৃপা করছেন, মানে তাকে খুব ভালোবাসেন। অনুকম্পা মানে দয়া। আর বলছেন যে আমাদের নিকট তোমার মতো অন্য পুত্র বা শিষ্য হোক, তোমার মতো আমাদের নিকট তোমার মতো আরও আমার পুত্র বা শিষ্য হউক, তোমার মতো প্রষ্টা হউক, তোমার মতো তুমি যেরকম প্রষ্টা মানে জিজ্ঞাসু, সেরকম আমাদের নিকট আরও অন্য পুত্র বা শিষ্য হোক, মানে তোমার মতো আরও শিষ্য হোক আমার, আরও পুত্র হোক আমার। শিষ্য তো পুত্র তুল্য। হ্যাঁ, কাজে তোমার মতো আরও আমার পুত্র বা শিষ্য হোক, এটা নচিকেতার প্রশংসা। হ্যাঁ, নো মানে অস্মভ্যম, নো মানে না নয়, নো মানে আমাদের, নয় বিসর্গ, সেটার থেকে নো হয়ে যায়। তো ন মানে নো মানে অস্মভ্যম মানে অস্মাকম বা অস্মভ্যম আমাদের, আরও তোমার মতো প্রশ্টা মানে প্রশ্নকর্তা হোক। কে প্রশ্নকর্তা? তোমার মতো অন্য আমার পুত্র বা শিষ্য তোমার মতো প্রশ্নকর্তা হোক, তোমার মতো জিজ্ঞাসু হোক, জিজ্ঞেস হয়ে আমার কাছে আসুক। হ্যাঁ, জিজ্ঞাসা হয়ে আমার কাছে আসলে আমি উপদেশ দেব। ভবতু অন্য পুত্র শিষ্য বা প্রষ্টা, মানে আমার কাছে আরও অন্য পুত্র বা শিষ্য হোক তোমার মতো, তোমার মতো প্রষ্টা মানে জিজ্ঞাসু আমার পুত্র বা শিষ্য আরও হোক। হ্যাঁ, মানে এটা নচিকেতার প্রশংসা করা হলো। এটা কিদ্রিক, কীরকম মানে প্রষ্টা? যাদৃক তং হে নচিকেতা প্রষ্টা, মানে কী ধরনের প্রশ্নের প্রষ্টা? প্রশ্ন তো অনেক রকম হয়। কিসের জিজ্ঞাসু? ব্রহ্ম জিজ্ঞাসু না বিষয় জিজ্ঞাসু? জিজ্ঞাসু তো সকলেই, তো ব্রহ্ম জিজ্ঞাসু, আত্মজিজ্ঞাসু নাকি অন্য কিছুর জিজ্ঞাসু? তো কী জিজ্ঞাসু, কিসের কী রকম, কিসের প্রশ্ন মানে কিদ্রিক, মানে কীরকম প্রশ্নের প্রশ্না, কীরকম প্রশ্নের জিজ্ঞাসু? যাদৃক তং হে নচিকেতা প্রষ্টা, যেরকমভাবে তুমি যেরকম প্রশ্নের প্রশ্না, অর্থাৎ তুমি যেরকম প্রশ্ন করেছ আমাকে, সেই ধরনের প্রশ্ন করবে, সেই ধরনের জিজ্ঞাসু তোমার মতো আমার আরও অন্য পুত্র বা শিষ্য হোক। তোমার জানাশোনা থাকলে আমার কাছে পাঠিয়ে দেবে, আমি তাদের শিষ্য করে নিয়ে আমি উপদেশ দেব। বিদ্যার স্তুতি হলো আর নচিকেতারও স্তুতি করা হলো এর দ্বারা। ঠিক আছে, ভগবত ভক্তজন আগামীকালও এই যে শোনো, আগামীকাল ক্লাস হবে, প্রতিপদ হচ্ছে শুক্রবারে, ওরে কাজে কাল ক্লাস হবে, কাল সাধ্যায় হবে, শুক্রবারে প্রতিপদ ওই দিন বন্ধ থাকবে। ওম সহনা ভবতু সহনো ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম।